গ্রামের দিকে যাবেন, তারা হয়তো ঈদের শপিং টপিং করবেন না, মাশাআল্লাহ তারা চিন্তা করতেছেন আমরা বেঁচে গেছি। শয়তান তাদের জন্য আইটেম রাখে যে যাওয়ার আগে ব্যস্ততা, কোন গাড়িতে যাব, কিভাবে যাব, টিকিট পাবো কিনা, পাইলে টিকিট ঠিক মতো আছে কিনা, টিকিট হচ্ছে কিনা, হইলো কিনা, কমফোর্ট হবে কিনা, তারপরে যা লাগেজ গোছানো, ব্যাগ গোছানো, গ্রামে কার জন্য কি নিচ্ছি, এগুলোর হুলস্থুলে তার কয়েকদিন যায়। এরপর গ্রামে যায় যখন নামার পর এই ঈদের ঝক্কি ঝামেলা, রাস্তা বিশাল বড় জ্যাম ঠেলে আসতে আসতে তার কিয়ামতের মতো অবস্থা। এরপরে তার শরীরটাকে তাও দিতে হয় একদিন ধরে, শুয়ে শুয়ে শরীরটাকে তাও দিতে হয়, কারণ অনেক কষ্ট করে আসে। তো তাওটাও দেওয়া শেষ হলে এবার গ্রামের সবাই সাথে হেঁটে হেঁটে এর সাথে অমুক কেমন আছে, তমুক কেমন আছে, অমুকের বাড়িতে যাওয়া, খোঁজ খবর নেওয়া। শয়তান বলে এটা তো ভালো, কিন্তু নেকামল করতেছো। তো এইভাবে করতে করতে তার চাঁদ রাত চলে আসে এবং রমজান শেষ হয়ে যায়। ভাইরা আমার, রমজানের শেষের দিকগুলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাউকে দিতেন না, কাউকে। এটা নিজের জন্য, এটা আমার নিজের উন্নয়নের জন্য, আত্ম উন্নয়নের জন্য, আত্মউপলব্ধি জাগ্রত হওয়ার জন্য, একান্তে আল্লাহর সাথে কথা বলবার জন্য। কেন ইতিকাফে বসতেন তিনি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে বলেছেন যে ফাইদা ফারাগতা ফানসাব ওয়া ইলা রাব্বিকা ফারগাব। হে রাসূল, আপনি যখন অবসর হন, আপনার রবের দিকে আপনি তখন রুজু হন, আপনার রবের দিকে আপনি মনোনিবেশ করেন। এই যে রবের দিকে মনোনিবেশ করার কথা আল্লাহ তাআলা বলছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন যে অবসর হলে রবের দিকে মনোনিবেশ করবেন। এখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অবসর হবেন কোত্থেকে? আমাদের মতো তো এরকম দুনিয়াবী ব্যস্ততা ছিল না, এরকম ব্যবসা বাণিজ্য, চাকরি বাকরির এত ব্যস্ততা। এটা থাকলে আমরা বলতাম এই আয়াতের অর্থ হলো আপনি চাকরি বাকরি, ব্যবসা বাণিজ্য, দুনিয়ার ঝক্কি ঝামেলা এসব কিছু থেকে অবসর হলে আল্লাহর দিকে রুজু হবেন। কিন্তু তার তো সেগুলো ছিল না। তাহলে বোঝা গেল তার মূল কাজ ছিল দাওয়াত এবং জিহাদ। সেই সমস্ত ইবাদতের কাজগুলো থেকেও আল্লাহ বলছেন ফারেগ হয়ে আল্লাহর দিকে রুজু হতে। এজন্য কিছু সময় মানুষের আত্ম উন্নয়নের জন্য দরকার হয়। আমরা সেই সময়টা রমজানের এই শেষের দিনগুলোতে, শেষের সময়গুলোতে যতটা পাই, এই সুযোগটা সারা বছর যদি আপনি এক পাল্লা রাখেন, এই দিনগুলো যদি এক পাল্লা রাখেন, তো এই দিনগুলোর পাল্লা ভারী হবে। এত বেশি সুযোগ এই দিনগুলোতে আল্লাহর পক্ষ থেকে বান্দার জন্য থাকে, বিশেষ করে রাতের বেলা। আবারও সেই হাদিসের কথা আমরা স্মরণ করতে পারি, ওয়ালিল্লাহি ওয়াতাকা মিনান নার ওয়া যালিকা ফি কুল্লি লাইলা। আর রমজানে আল্লাহর বরাদ্দ থাকে, আল্লাহর বাজেট থাকে, কিছু মানুষকে আল্লাহ জাহান্নাম থেকে মুক্তি দিবেন, এটা বরাদ্দ থাকে। প্রতি রাতে সেটা হয়, প্রত্যেক রাতে আল্লাহ তাআলা কিছু মানুষকে ক্ষমার ঘোষণা করেন যে অমুক অমুকের জন্য আল্লাহ ফয়সালা করেন, ডিসিশন নেন। সেই ডিসিশন নেওয়ার মুহূর্তগুলো যখন পার হয়, রাত যখন পার হয়, আমাদের মধ্যে কত অস্থিরতা কাজ করা দরকার, কত পেরেশানি কাজ করা দরকার, কত চোখের পানি ফেলা দরকার। আমি কি সেই সৌভাগ্যবানদের কাতারে আদৌ শামিল হতে পারলাম কিনা, আমার যাওয়ার সুযোগ হলো কি হলো না, এই পেরেশানি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে অনেক বেশি প্রিয়, বান্দার এই পেরেশানিটা। অতএব আমরা শেষের দিকে এসে রমজানের অবশিষ্ট সময়গুলোকে খুব বেশি কদর করার চেষ্টা করি, বিশেষ করে রাতের বেলা। যা পেরেছে না পেরেছে অবশিষ্ট রাতগুলোতে আমরা না ঘুমাই, রাতগুলোতে না ঘুমাই, নির্ঘুম থেকে রাতের প্রতিটা মুহূর্তে আল্লাহ তাআলার কাছে কথা বলি, আল্লাহকে স্মরণ করি। এবং আমার ব্যাকুলতার কারণে আমার চোখ দিয়ে পানি চলে আসবে, আমার অস্থিরতা, আমার ফুপিয়ে ওঠা, এগুলো কাজ করবে, এটা হওয়া উচিত। পরিবারের সদস্যদেরকে জাগানো উচিত। ভাইরা আমার, জাহান্নাম থেকে মুক্তি লাভ এটা কোনো শখের বিষয় না। বিষয়টা যদি শখের হইতে তাহলে বলতাম ঠিক আছে, হইলো না, সমস্যা কি, সব শক্ত মানুষের পূরণ হয়, এটা শখের বিষয় না। ভাই, ডু অর ডাই বলতে একটা কথা আমরা বলি, এটা তো ডু অর ডাই এর বিষয়ও না। ডু অর ডাই করলাম বা মরলাম, এই তো মরলাম তো কি হয়েছে, এখানে তো সেটা না। ভাই, জাহান্নামে যাওয়া আর জাহান্নাম থেকে মুক্তি লাভ করা, এটাকে ডু অর ডাই দিয়ে বোঝানো যাবে না। ভাই, এটা বোঝাবার মতো কোনো শব্দ আমার কাছে অন্তত নেই। জাহান্নাম থেকে মুক্তি লাভ, এটা হলো মানুষের জীবনের আসল, প্রকৃত এবং চূড়ান্ত সফলতা। আর জাহান্নামে যাওয়া, এটা হলো মানুষের জীবনের চূড়ান্ত ক্ষতি, আসল ক্ষতি। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস থেকে আমরা জানি, দুনিয়াতে কখনো দুঃখের দেখা পায় নাই চিরসুখী মানুষ যদি কেউ থাকে, এই লোকটাকে যদি জাহান্নামের চারপাশ দিয়ে একবার ঘোরানো হয় বা জাহান্নামের কাছাকাছি নেওয়া হয়, জাহান্নামের আঁচটা অনুভব করানো হয়, এই ব্যক্তি সারা জীবনে যত নিয়ামত ভোগ করেছে সব ভুলে যাবে, তার মেমোরিতে কিচ্ছু থাকবে না ওই কষ্টের কারণে। পক্ষান্তরে আমরা যাদেরকে জনম দুঃখী বলি, জীবনে কখনো সুখের দেখা পায় নাই, এই মানুষটাকে যদি জান্নাতের নিয়ামতের কাছাকাছি নিয়ে আঁচটা তাকে অনুভব করতে দেওয়া হয়, এই ব্যক্তির জীবনে কখনো কষ্ট করেছে সেটা তার মেমোরিতে থাকবে না, সে ভুলে যাবে। অতএব জাহান্নাম থেকে মুক্তির বিষয়টা ভাই শখের বিষয় না,
এটা নিচ্ছ আমার একটা অন্য 10টা ইচ্ছার মতো একটা সাধারণ ইচ্ছা না ভাই, এমনকি এটা ডু অর ডাই এর মতো ব্যাপার না। এটা হলো আমার অনন্ত অসীমকালের সুখের ফয়সালা হচ্ছে কি হচ্ছে না সেটা। আমার অনেক বড় একটা ডিসিশন, যার উপরে অনেক কিছু নির্ভর করে, এটা পেন্ডিং আছে কোনো কিছুর উপরে, কারোর হাতে, কোনো কারোর কাছে একটা বড় ডিসিশন। এই ডিসিশনটাতে এটার উপর নির্ভর করে আমার লক্ষ লক্ষ কোটি কোটি টাকা পাওয়া না পাওয়া, আমি রাস্তা ভিখারি হয়ে যেতে পারি, আবার কোটিপতি হয়ে যেতে পারি। এরকম যদি কোনো ডিসিশন থাকে, সেটা নিয়ে আমাদের কত পেরেশানি থাকে, কত টেনশন থাকে, কত চিন্তা থাকে, কত ব্যাকুলতা থাকে, কত চেষ্টা থাকে, কত পরিশ্রম থাকে, মনের ভিতরে কতটা থাকে যে আমরা ঘুমালেও সেটা স্বপ্নে দেখি, চোখটা বন্ধ হলেই চোখের সামনে সেই জিনিসটা ভেসে ওঠে, কারণ এটার সাথে আমার অনেক কিছু নির্ভর করছে। ভাইরা আমার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ফামান যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাস। যেদিন মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিবেন, ফেরেশতারা তার আমলনামা ডান হাতে দিয়ে বলবেন, যাও, তোমাকে জাহান্নাম থেকে মুক্ত ঘোষণা করা হলো, তুমি জান্নাতে প্রবেশ করতে পারো। এই পরোয়ানা যেদিন মানুষ হাতে পাবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ফাকাদ ফাস। আমরা পৃথিবীতে বলি অমুক সফল মানুষ, অমুক সার্থক মানুষ। পৃথিবীতে কেউ কখনো সফল হতে পারে না। ওই অর্থে চূড়ান্ত সফলতার কোনো সুযোগই পৃথিবীতে নেই। পৃথিবীতে কোনো সে অর্থে সফল মানুষ একজনও নাই, হতে পারে না। সফলতা হবে সেদিন যেদিন জাহান্নাম থেকে মুক্তির পরোয়ানা হাতে পাওয়া যাবে। কারণ পৃথিবীর সকল সফলতা এটা সাময়িক, এরপরে ব্যর্থতা আবার তাকে পেয়ে বসতে পারে। আপনি আপনার জীবনের সবচেয়ে বড় টার্গেটটা আপনি স্পর্শ করতে পেরেছেন, সবচেয়ে বড় টার্গেটটা আপনি সেটা হাতে পেয়েছেন, সেটা অর্জন করতে পেরেছেন, ভালো কথা। এরপরও আপনার একটা আশঙ্কা থাকে যে যে অর্জনটা আপনার হয়েছে সেটা যে কোনো মুহূর্তে হারিয়ে যেতে পারে। এই টেনশন থাকে কি থাকে না? আপনি পৃথিবীর সবচেয়ে ক্ষমতাধর দেশের প্রেসিডেন্ট হয়ে গেলেন, পৃথিবীর সবচেয়ে বড় ধনী হয়ে গেলেন, পৃথিবীর সবচেয়ে বড় কিছু হয়ে গেলেন, তো এটা কি স্থায়ী? এটা যে কোনো মুহূর্তে এই অবস্থান থেকে আপনার সরে যাওয়া লাগতে পারে কি পারে না? আর কিছু হোক আর না হোক, মৃত্যু আসলে তো আপনার শেষ। তাহলে পৃথিবীর সমস্ত সফলতা, এটার পেছনে ব্যর্থতা আপনার ঘাড়ের উপরে নিঃশ্বাস ফেলতে থাকে। যত সফলতার ঢেকুরি আপনি তোলেন, আপনার ঘাড়ের উপরে ব্যর্থতার যে নিঃশ্বাস সেটা কিন্তু পড়তে থাকে। মানে যে কোনো মুহূর্তে ব্যর্থতা আপনাকে পেয়ে বসতে পারে। এই জন্য এখানে কোনো আনন্দ ষোলকলা পরিপূর্ণ হয় না, হতে পারে না। এই জন্য আল্লাহ বলেছেন যে চূড়ান্ত ভাবে সফল হবে মানুষ সেদিন যেদিন সে জাহান্নাম থেকে মুক্তির পরোয়ানা কেবল পেয়ে যাবে। বাস, এরপর আর কোনো গ্লানি, কোনো পেরেশানি, কোনো ব্যর্থতার আপনার নিঃশ্বাস তার ঘাড়ের উপরে পড়ার কোনো টেনশন, কোনো চিন্তা তার মাথায় থাকবে না। এই জন্য আল্লাহ বলেছেন, ফামান যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। এই হলো আসল সফল। ভাইরা আমার, অতএব যে নাজাতের আলাপ আমরা করছিলাম রমজানের শেষের দিককার, এর সাথে আমাদের শখের সম্পর্ক নাই ভাই। শখের বিষয় হলে বলতাম ঠিক আছে, চেষ্টা করলাম, হইলো না হইলো, এমন কি টেনশন করো। ডু অর ডাই দিয়ে এটাকে বোঝানো যাচ্ছে না। এটা হলো আমার চূড়ান্ত ভাবে রক্ষা হওয়া, অথবা চূড়ান্ত ভাবে অনন্ত অসীমকালের জন্য ধ্বংস হওয়া, সেরকম একটা ডিসিশনের ব্যাপার। এর জন্য আমার হৃদয়ের সবটুকুন আকুতি দিয়ে, সবটুকুন ব্যথা দিয়ে, দরদ দিয়ে যদি আমার ভিতরে অস্থিরতা কাজ না করে, পেরেশানি কাজ না করে, তওবা কাজ না করে, অনুভব জাগ্রত না হয়, তাহলে আমি কোন মুখে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে ক্ষমা প্রাপ্তদের তালিকায় থাকার আশা করতে পারি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা